আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা সাজেকের পরদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। তো রাত্রে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম, আর সকাল সকাল উঠেই, অবশ্য এখন সকাল না, অলমোস্ট 8টা 8:30 বেজে গিয়েছে, মানে অনেকটাই লেট হয়ে গিয়েছে। মাসাব ঘুমিয়েছিল, তাই আমি আর কংলাক পাহাড়ে যেতে পারিনি, আমি এখানে শ্যুট করেছিলাম। কিছু পিকচার তুলি, মাসাপেরও কিছু পিকচার তুলি, বাট বাকিরা সবাই কংলাক পাহাড়ে গিয়েছে। এরপরে অপর বাসার সময় আমার জন্য খিচুড়ি নিয়ে আসে, আর আমি খেয়ে ফেলি। মাসাবকে অবশ্য বাইরে নিয়ে খাওয়াই আনে। আর আমি আপনাদেরকে এখন কংলাকের ভিউটা দেখাবো, এটা জাস্ট ওয়াও। কংলাকে যেতে পারিনি, অবশ্য সাজেকে মানুষ যায় কংলাক পাহাড়ে যাওয়ার জন্য, বাট আমি সেটাই মিস করেছি। যাক, যতটুকু এনজয় করেছি সেটাই আলহামদুলিল্লাহ। ইচ্ছে ছিল আমরা ভাই বোন সবাই মিলে আসবো, সেটা তো আর হয়নি, অনেক কারণে হয়নি। সবাই আলাদা আলাদাই ঘুরতে গিয়েছিলাম। আমার বোনের হাজব্যান্ড গিয়েছিল কক্সে, আর ছোট ভাই বোন ওরা আব্বু আম্মুর সাথে গিয়েছিল কক্সে। আমি এসেছিলাম সাজেকে, যেহেতু এখানে আমাদের অনেক ফ্রেন্ডদের সাথে কথা দেওয়া হয়ে গিয়েছে, তাই আসতেই হতো। যাই হোক, এরপরে আমরা সবাই চলে যাই চাঁদের গাড়িতে করে আবার খাগড়াছড়িতে। একবারই হোটেল চেক আউট করে বেরিয়ে যাই আমরা। সাজেকে আমি মনে করি একদিনের বেশি দেখার মতো কিছুই নেই, যেহেতু সব কিছুই দেখা হয়ে গিয়েছে। এরপরে এসে আমরা খাগড়াছড়িতে আমাদের লাঞ্চ করে ফেলি। এখানে ছিল হাঁসের মাংস, গরুর মাংস, ভর্তা, ডাল, সবজি, যে যার পছন্দ মতো নিয়েছে। আর এদিকে আমি কিছু গিফট নিয়েছিলাম, এগুলো অপূর্ব পছন্দ করে নিয়েছিল। আমার শাশুড়ি, আমার আম্মু, আমার বোনদের জন্য কিছু গিফট নিয়েছিল ছোট ছোট। অ্যান্ড দেন আমরা সবাই আবার একটু চা খেয়ে নিই, যেহেতু অনেক ঠান্ডা লাগছিল। এরপর আমরা সবাই চলে আসি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। এখানে ঝুলন্ত ব্রিজের কারণেই মূলত সবাই আসে, এর বাইরে খুব একটা দেখার কিছু নেই। এখানে আমরা অলমোস্ট 30 থেকে 40 মিনিটের মতো ছিলাম। আর আমি আমার ফেভারিট একটা আইসক্রিম নিয়ে নিই, এটা আমার খুবই ভালো লাগে। এরপর আমি খুব একটা বেশি দূরে যাই নাই, আমি মাশরাফকে নিয়ে জাস্ট ঝুলন্ত ব্রিজ পর্যন্তই ছিলাম। আর ওইদিকে অপূর্ব সহ ওরা অনেকেই গিয়েছিল, যে যার মতো ঘুরেছিল। একটা টাইম সেট করা ছিল, এই টাইমের ভিতরে সবাই আবার চাঁদের গাড়িতে চলে আসছে। আর এখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করি। আর খারাপ ব্যাড লাক হচ্ছে, মাসব কিছু খেলনা চাঁদের গাড়িতে রেখে নেমে যায়, ওগুলো আর পাই নাই। এরপর আমরা আরেকটা পার্কে আসি, এটাও অনেক সুন্দর, এটার নামটা আমি এখন ভুলে গিয়েছি। এটাও অনেক সুন্দর ছিল, বাট আমি বেশি দূর যাইনি, যেহেতু আমার কোমরের প্রবলেম আছে, এত দূর হাঁটা যায় না। বাকিরা সবাই গিয়েছিল। এরপরে মাসাব একটা পান্ডা নিয়েছিল খাগড়াছড়ি পার্ক থেকে, ওটা বারবার বলছিল খুলে দেওয়ার জন্য। আর এদিকে আমরা চাঁদের গাড়ি থেকে বাসে উঠে গেলাম, এখান থেকে আমাদের ডিরেক্ট ঢাকায় চলে যাব। যে যার মতো, কেউ কুমিল্লায় নেমে যাবে, কেউ ঢাকায় যাবে, যার বাসা যেখানে সেখানেই নামবে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আমার তখন খুবই ক্লান্ত লাগছিল, যেহেতু সকালে উঠেছি পর্যন্ত একটু রেস্ট নেওয়া হয় নাই, তাই খুবই খারাপ লাগছিল। আর শুয়ে শুয়ে আমি কিছু ভিডিও করছিলাম, অনেক সুন্দর লাগছিল। এরপরে সবাই বাসে বসে অনেক গান বাজনা করে, যে যার মতো এনজয় করে। অপূর্বরা ফ্রেন্ডরা সব প্রচুর গান করে, নাচানাচি করে। আর আমি আর মাসাব ঘুমাই। লাস্ট টাইম অপূর্ব অনেক অসুস্থ হয়ে পড়ে, যেহেতু সে অনেক বমি করে, ওষুধ খেয়েছে তারপরে সে বমি করছে। আর এদিকে আমার ভাই, তারপরে আরও অনেকে মিলে অপূর্বকে জ্বালাচ্ছিল, কারণ ও বমি করে, মানে অসুস্থ হয়ে বসে আছে। বমি করেনি, বাট অসুস্থ। সব পূর্বটি দেখার জন্য অনেক থ্যাঙ্কস, আল্লাহ হাফিজ।